আজকে হচ্ছে ঈদের দিন, খুশির দিন। এই খুশির দিনে আমরা খুবই খুশি, আনন্দিত। এই সুন্নাতটি আদায় করলাম আমরা একমাত্র হজরতে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত অনুযায়ী। হজরতে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হয়েছিল প্রায় 84 বছর বয়সে। 84 বছর বয়সে তিনি সন্তানের বাবা হয়েছিলেন, যার নাম হজরতে ইসমাইল আলাইহিস সালাম। কলজার টুকরা, আদরের টুকরা। সেই কলজার টুকরাকে আল্লাহ পাক অর্ডার করেন, তুমি আমার নামে হালাল করো। আল্লাহ কেমন করে কত বড় পরীক্ষা নেই। সেই টুকরাকে আবার হালাল করার জন্য, কুরবানি করার জন্য ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে যায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আমার প্রিয় ভাইয়েরা, আপনারা নিরাশ হয়ে গেছেন? আপনার বয়স 50 হয়ে গেছে, আপনার বয়স 60 হয়ে গেছে, আল্লাহর দরবার থেকে আপনি ঘুরে আসবেন না। আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নাই। আপনি আল্লাহর কাছে আরাধনা করেন, আল্লাহ পাকের নিয়ামতের সাহারা নেন, তাহলে আপনি সন্তানের বাবা হতে পারেন। আরও একটি কথা এখানে বলি, যে আপনারা অন্যের সন্তান নিয়েছেন আর সন্তানকে বলছেন যে আমি তোমার বাবা, আমি তোমার মা। এই গুনাহটি আপনি করিয়েন না। খাস করে এই গুনাহ আপনি করেন না। আপনার যেই সন্তানকে আপনি জন্ম দেননি, অন্যের সন্তান নিয়ে আপনি বলছেন যে আমি তোমার বাবা, আমি তোমার মা, তুমি আমাকে বাবা বলো, তুমি আমাকে মা বলো না। এতে আপনার গুনাহ হবেই। আপনি তাকে পালন করার জন্য, লালন পালন করার জন্য নিয়েছেন, খুব ভালো কথা, কিন্তু তাকে আপনি বাবা, নিজের মা, নিজের বাপ মানাইতে পারেন না। এই ভুল কাজটি আপনি করবেন না, আমার অনুরোধ। আপনার বয়স 50, 60 যতই হোক না কেন, আপনি নিরাশ হবেন না। আল্লাহর দরবার থেকে, আল্লাহর দরবারে হাজির হন, আল্লাহকে ডাকেন, আল্লাহর নিয়ামতের সাহারা নেন, ইনশাল্লাহ আপনি সন্তানের বাবা হতে পারবেন। নিরাশ হবেন না। যেহেতু আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে 84 বছর বয়সে সন্তান দিয়েছিল, তা আপনার বয়স 50 হলে কি হবে? আপনার বয়স 60 হলে কি হবে? আপনি নিরাশ হবেন না। আপনি একবার পারলেও আমার সঙ্গে যোগাযোগ করেন, ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনার সন্তান হবেই। আপনি সন্তানের বাবা হতে পারবেন, আপনি সন্তানের মা হতে পারবেন। আমার সঙ্গে পারলে আপনি একবার যোগাযোগ করেন। একটি গাছ আপনাদের সম্মুখে শেয়ার করি, যেটি আমার বাড়িতে আছে। এই গাছটি হচ্ছে সাদাবাহার তারা ফুল, নয়নতারা। এই তারা ফুলের পাতা যদি আপনি খান, তাহলে সুগারের জন্য খুব উপকারী। আপনার সুগার নর্মাল থাকবে, বাড়বে না ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। 10টি করে পাতা চাবিয়ে চাবিয়ে খাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।